শাড়িতেই নাকি নারী সৌন্দর্য লুকিয়ে থাকে, নারীর সৌন্দর্য, তাই জামাইয়ের একটা আবদার পূরণ করলাম শাড়ি পরে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। হাজার ব্যস্ততা, হাজার অসুস্থতাকে পার করে আজকে আমরা একটু ঘোরাঘুরির জন্য বের হয়ে গেলাম। তো এইদিকে আজকে আমরা যাব সরিষা খেতে। সবাই চলে গেছে অলরেডি, আমরা এখনো যাইনি। তো এই বছর আমরা একটু ঝামেলা ব্যস্ততার মধ্যেই ছিলাম, এই জন্য যাওয়া হয়নি। তো এইদিকে আজকে আমরা রূপনগর যাব না, আজকে আমরা যাব সিন্দুরিয়াতে। ভাবলাম যে এইদিকে যদি সরিষা ক্ষেত থাকে, কারণ রূপনগরে অনেক ঝামেলা হয়, এত মানুষের ভিড়ে বাবুও কান্না করে, ছবিও তোলা যায় না, খুব একটা ঝামেলা। তো এইদিকে এই যে এই রাস্তাটা আমার খুবই পছন্দ। তো এইদিকে আমরা চলে আসছি ইডেন গার্ডেনের পাশে একটা বড় সরিষা ক্ষেত ছিল। তো এইখানে একটু ঘোরাঘুরি করব, একটু ছবি তুলবো, একটু ভিডিও বানাবো। এই যে আমি একটু ঢং ঢং করে ভিডিও বানাচ্ছিলাম। তো আমার ছোট বোনকে দিয়ে ভিডিওগুলো করছিলাম। এইদিকে বাবু অনেক বিরক্ত করছিল, কারণ বাবু সবসময় তার বাবার সাথেই থাকবে, আমাকে ভিডিও করতে দিবে না। সে একটু জেলাসি, এই যে বাবার কাছে আছে, সে সে বাবার সাথেই থাকবে। তো আমি তাদেরকে একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, যতটুকু ক্যাপচার করা চাই এটাই একটা স্মৃতি হয়ে থাকবে। এই যে সে যেহেতু ভিডিও করতে চায় না, এই জন্য তার বাবা আর আমি দুজন তাকে ট্রেনে হিঁচড়ে ধরে নিয়ে আসছিলাম। এইদিকে হালকা একটু ভিডিও করলাম। এই যে দেখেন কি একটা অবস্থা, ভিডিও করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে এসেছে, এখন আমরা চলে যাব। তো এই তো আবারও রওনা দিয়ে দিলাম। তো এখন আমরা যাবো একটু থানা স্ট্যান্ড। বাবু বলতেছিল একটু রেস্টুরেন্টে যাবে, চিকেন খাবে, তো বাবুকে একটু খাওয়াই নিয়ে তারপর চলে যাব আমরা বাড়িতে। আর এইদিকে যেহেতু ঘনবসতিটা অনেক কম, এই জন্য ঠান্ডা ঠান্ডা একটু বেশি লাগছিল। এই যে, তো এই রাস্তাটা আমার অনেক পছন্দ, কারণ এই রাস্তার ভিডিওটা আমি অলরেডি অনেকবার করেছি। এই রাস্তায় যতবার এসেছি, এই দুই পাশের রাস্তা, দুই পাশের গাছ, এই যে পাশেই হচ্ছে আমাদের বংশাই নদী, এই যে ডাবা বাজারের নদী। তো এখন পানি অনেক শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, এত কিছু দেখতে দেখতে চলে আসছি ফাইনালি আমরা রেস্টুরেন্টে। এই যে বাবু কি যেন বলতেছিল একা একাই, মানে সে মহাখুশি, তার বাবা মা যখন একসাথে থাকে তার সে মহাখুশি, আর স্পেশালি তার বাবাকে যখন পায় সে তো পুরাই রাজা। তো আজকে আমরা চলে এসেছিলাম আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়ের একটা ফ্রেন্ডের রেস্টুরেন্টে। তো এই যে চলে আসছে পাস্তা, এটা আমার হাজব্যান্ড অর্ডার করছে। তো প্রথমে যদি আমি না খাই তাহলে কি হয়। তো এইখানে ছিল একটু নাগা সস দেওয়া ছিল, অনেক ভালো লাগছে নাগা সসটা দিয়ে ঠান্ডায় ঠান্ডায়। তো এই যে আমরা চিকেনও নিয়ে নিয়েছিলাম। তো বাবু খেয়ে ঝালে তো পুরো অবস্থা খারাপ। আর এই যে আমার হাজব্যান্ডের চোখ দিয়ে একদম পানি বের হয়ে গেছে নাগা সসটা খেয়ে, মানে সে অতটা বেশি ঝাল খেতে পারে না, আমি যতটা বেশি ঝাল খেতে পারি। এই যে বাবুরও ঝাল লাগছিল, কারণ সেও একটু খেয়েছে। তো যাই হোক, কি আর করার, খেতে তো হবেই, সে তারপরও খাচ্ছে। তো এখন সে আমাকে দিয়ে দিবে, কারণ সে আর খেতে পারছিল না, কারণ এত ঝাল ছিল। তো এইখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি মিনি বার্গার খাওয়ার জন্য, কারণ থানা রোডে আসলে এই বার্গারটা যদি না খাই তাহলে কি হয়, এই বার্গারটা আমার অনেক বেশি প্রিয়। তো এখন আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তো এখন আমরা বাসায় চলে যাব। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, যতটুকু ঘুরছি আলহামদুলিল্লাহ। আর এটা বলাই হয়নি, আমরা শুধু তিনজন ছিলাম না, আমার ছোট বোনও ছিল। সে যেহেতু ভিডিওর সামনে আসে না, এই জন্য তাকে ভিডিও করে নেয়। এই যে দেখেন আপনারা, কারণ এই কথাটা যদি আজকে না বলি তাহলে তো হবেই না। কারণ এই যে বাবা ছেলে সবসময় একসাথে, এই যে বাবা ছেলে হাত ধরে হাঁটছিল, আর এই যে আমি তাদের পিছনে পিছনে, বাবা থাকলে সে আমার কাছে আসবেই না। তো এখন আমরা একটু হালকা হেঁটে হেঁটেই চলে যাব থানা স্ট্যান্ড। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।